আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব পটলের ভর্তা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। পটল ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন, এক প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যাবে আপনি বলতেই পারবেন না। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে আমি ঠিক এভাবে ছুলে নিয়েছি। এখন কেটে নেব। আমি পটলগুলোকে মাঝখান দিয়ে ফালটা দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই পটলগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডারে ঝাড়ে সবগুলো পটল ঢেলে নিচ্ছি। আমি গরম অবস্থাতেই এই পটলগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন, আর এখন দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে তেলে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভর্তা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ব্লেন্ড করে নেওয়া পটলগুলো সেম তেলের ভিতরে আমি দিয়ে হালকা ভেজে নেব, যাতে একটু পানিটা টেনে যায়। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, একটু পানি পানি আছে, তাহলে ভর্তাটা খেতে আর স্বাদ লাগবে না। এর জন্য আমি একটু চুলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পানিটা টেনে যায়। একটু অনবরত নেড়ে চেড়ে নেব, তাহলে পানিগুলো টেনে যাবে এবং নিচ থেকে লেগেও যাবে না, পুড়েও যাবে না। দেখতেই পাচ্ছেন আমার পটলের পানিগুলো কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন পটলের পেস্টের সাথে রসুন পেঁয়াজের পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়ার কারণে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু আমি পটল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এর জন্য এখানে আমি বেশি লবণ অ্যাড করলাম না, কারণ ওইখানে অনেকটা লবণ দেওয়া আছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে একবার হলেও পটল দিয়ে এই ভর্তাটা বানিয়ে দেখবেন। আশা করছি সকলেরই অনেক বেশি পছন্দ হবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।